আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে আমি যেই বিষয় বা টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে পোশাক পরিচ্ছদ ও কথাবার্তায় নারী পুরুষ পরস্পরের বেশ ধারণ করা। এই বিষয়টি কি এবং এর তাৎপর্য কি ইসলামের দৃষ্টিতে, এই বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে যে পুরুষালী স্বভাবে সৃষ্টি করেছেন তাকে তা বজায় রাখা এবং নারীকে যে নারীত্ব দিয়ে সৃষ্টি করেছেন তাকে তা ধরে রাখাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। এটি এমন এক ব্যবস্থা যা না হলে মানব সমাজ ঠিকঠাক চলবে না। পুরুষদের নারীর বেশ ধারণ করা, নারীদের পুরুষের বেশ ধারণ করা স্বভাব বিরুদ্ধ কাজ। এতে সমাজে অশান্তি এবং অস্থিরতার দুয়ার খুলে যায়, সমাজে উচ্ছৃঙ্খলতা ও বেলেল্লাপনা ছড়িয়ে পড়ে। নিঃসন্দেহে এই জাতীয় কাজ হারাম। কোনো ব্যক্তি তার কৃতকর্মের জন্য যদি সে অভিশপ্ত হয় কোনো শরীয়ী দলিলের মাধ্যমে, তাহলে একই দলিলের মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে তার এই কাজটি হচ্ছে হারাম এবং কবিরা গুনাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনা রিজালি বিন নিসাই আল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজালি। পুরুষদের মধ্যে নারীদের বেশ ধারণকারী, নারীদের মধ্যে পুরুষদের বেশ ধারণকারীর উপর আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন। ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত আরেকটি হাদিস, লাআনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুখান্নাশিনা মিনার রিজালি আল মুতারাজ্জিলাতি মিনান নিসাই। পুরুষ বেশি নারী আর নারী বেশি পুরুষ উভয়ের উপর আল্লাহ রাসূল অভিশাপ বা লানত দিয়েছেন। এই অনুকরণ উঠা বসায়, কথাবার্তায়, চলাফেরা এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়। দৈহিকভাবে মেইলি সুলভ আচরণ করা এবং কথাবার্তায় ও চলাফেরায় মেইলিপনা অবলম্বন করা এবং নারীদের পুরুষের বেশ ধারণ করা ইত্যাদি। আবার পোশাক পরিচ্ছদ ও অলংকার পরিধানের ক্ষেত্রেও এই অনুকরণ দেখা যায়। পুরুষের ক্ষেত্রে যেমন দেখা যায়, পুরুষ গলার হার, হাতের চুড়ি, পায়ের মল, কানের দুল ইত্যাদি পুরুষরা পরে, এটা পরা চলবে না। নারীরা তেমনি পুরুষদের শার্ট প্যান্ট, পায়জামা পাঞ্জাবি পরে, কিন্তু পরা চলবে না। নারীদের পোশাকের ডিজাইন সাধারণত পুরুষদের পোশাকের ডিজাইন থেকে ভিন্নতর হবে, এটাই স্বাভাবিক। আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতাল আক্কু লি ওলিদাহি অদায়ুসু অরুজলাতুন নিসা। 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। 1, পিতামাতার অবাধ্য সন্তান। 2, দায়ুস অর্থাৎ যে পরিবারের মধ্যে ব্যয়াপনা চালু রাখে। 3, পুরুষের বেশ ধারণকারী নারী। এখানে পুরুষের বেশ ধারণকারী নারী বলতে বোঝাচ্ছে যে নারী পুরুষের পোশাক পরিধান করে, পুরুষের মতো কথাবার্তা বলার চেষ্টা করে, পুরুষ যেভাবে চলাফেরা করে সেভাবে চলার চেষ্টা করে, এমনকি চুল ছোট ছোট রাখে,
তারাই কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রুজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআতি আল মারআতা তালবাসু লিবসাতার রিজুলি। যেই পুরুষ নারীর পোশাক পরিধান করে এবং যে নারী পুরুষের পোশাক পরিধান করে সে তার উপর আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। পুরুষ এবং নারী উভয়ের কারো পক্ষে বেশভূষা বদল করা জায়েজ হবে না। উভয়ের পোশাক ভিন্ন এবং উভয়ের পোশাকের ডিজাইন, ধরন, রূপও ভিন্ন। সেভাবেই চলতে হবে, সেভাবেই কাজ করতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাতা জান্নাতাল আকুলি ওয়ালিদাহি ওয়াদ-দায়ুস ওয়া রুজলাতুন নিসাই। 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, 2 হচ্ছে দায়ুস মানে সেই ব্যক্তি যে পরিবারের মধ্যে বেহায়াপনা চালু রাখে, 3 পুরুষ বেশধারী নারী, রুজলাতুন নিসাই পুরুষ বেশধারী নারী, অর্থাৎ যে নারী পুরুষের মতো আচার আচরণ করে, পুরুষের পোশাক পরিধান করে, পুরুষের মতো কথাবার্তা বলার চেষ্টা করে, তাকে বলা হচ্ছে রুজলাতুন নিসাই। সে জান্নাতে প্রবেশ করবে না। এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা যা বুঝতে পারি সেটা হচ্ছে পুরুষের মতোই চলবে, পুরুষের পোশাক আশাক পরিচ্ছদ পরিধান করবে, কথাবার্তা সে তার পুরুষালী স্বভাব যা সেভাবে বলবে। নারী তার সহজাত প্রবৃত্তি যেটা, তার পোশাক আশাক যেটা সেটাই পরিধান করবে এবং সেইভাবে সে চলাফেরা করবে। একে অপরের অনুকরণ করতে পারবে না, একে অপরের মত হওয়ার চেষ্টা করলে চলবে না, চেষ্টা করা উচিত না। কেন করবে? আর যদি ঠিক একে অপরের অনুকরণ করার চেষ্টা করে তো জান্নাতের পথ বন্ধ, জাহান্নামের পথ তো একেবারে খোলা। চেষ্টা করলে বা করার চেষ্টা করলে বা সেভাবে চলে, জাহান্নামের পথ তো খোলা আছে, চলে যেতে হবে সেখানে, এর কোনো বিকল্প নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হারাম এবং কবিরা গুনাহ থেকে আমাদের সমাজ, রাষ্ট্র, আমাদের ভাই বোন যারা আছেন এদেরকে হেফাজত করুন, এই প্রার্থনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনাটুকু এখানে শেষ করছি। আমিন সুম্মা আমিন।